হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের ভাই বোনেদের জন্য। তো যে সকল ভাই বোনেরা তোমরা সদ্য সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে সেমিস্টার এক্সাম কমপ্লিট করে তোমরা থার্ড এবং ফিফথ সেমিস্টারে উঠলে, তো প্রথমেই তোমাদেরকে কিন্তু অনেক অভিনন্দন। তোমরা সেকেন্ড থেকে থার্ড সেমিস্টারে উঠলে এবং ফোর্থ থেকে ফিফথ সেমিস্টারে উঠলে তার জন্য। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো তোমাদের হচ্ছে পরবর্তীতে তোমাদের যে ক্লাস স্টার্ট হবে তার আগে যদি এই বিষয়গুলো তোমরা প্রপারলি জেনে নাও, তো পরবর্তীতে তোমাদের বিভিন্ন বিষয় কিন্তু বুঝতে সুবিধা হবে। এবং বিগত দিনগুলোতে তোমাদের সিনিয়র দাদা দিদিরা যারা এই বছর পাস আউট হবে বা বিগত দিনে যারা আগের বছরগুলোতে পাস আউট হয়েছে, তারা যে সমস্যার সম্মুখীন হয়েছে বা তারা যে সমস্যার মধ্যে পড়েছিল, তোমাদেরকে যাতে সেই সমস্যার মধ্যে না পড়তে হয় সেই জন্য কোথাও না কোথাও একটা সতর্কবার্তা, একটা সাবধানতা বার্তা তোমাদেরকে আমি সহজ করে বিষয়টা বুঝিয়ে বলবো। তাই সকলকে রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটা দেখতে শুরু করেছো তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরো কনটেক্সটটা প্রপারলি বোঝার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো প্রথমেই আমি থার্ড সেমিস্টারের ভাই বোনদের জন্য কিছু কথা বলি, দেন হচ্ছে ফিফথ সেমিস্টারে যারা ভাই বোন আছো তাদের জন্য আমি কিছু কথা বলবো, এবং এটা প্রত্যেকটা ট্রেডের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, ঠিক আছে। তো যারা থার্ড সেমিস্টারে এই মুহূর্তে সদ্য যারা উঠলে, তারা মোটামুটি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা মোটামুটি পলিটেকনিকের এক্সপিরিয়েন্স আশা করি গ্যাদার করে ফেলেছো, ঠিক আছে। কীভাবে কী পড়াশোনা করতে হয়, এখন কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হয়, সেগুলো আশা করি তোমাদের বলার অপেক্ষা রাখে না। সো তোমাদের যে কোথাও না কোথাও আরও সিনসিয়ার হতে হবে, ঠিক আছে। আমি সবার কথা বলছি না, মানে যে সকল ছাত্রছাত্রীরা দেখবে কোথাও না কোথাও সিরিয়াস, ঠিক আছে, প্রথম থেকে পড়াশোনা করে আসে, যদিও সেই সংখ্যাটা খুব কম, আমি তাদের জন্য বলছি না, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট কোথাও না কোথাও এক্সাম টাইমে শুধুমাত্র পড়াশোনা করবো, তার আগে আমরা ঘুরে বেড়াবো, ঠিক আছে, বা কোনো কারণবশত পড়াশোনা করবো না, আমি তাদের জন্যই মেনলি ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের যে অভিজ্ঞতা সঞ্চয় করেছো, তো আশা করি আমার এটার বলার অপেক্ষা রাখে না যে থার্ড সেমিস্টারে তোমাকে কিন্তু অনেক বেশি খাটতে হবে। এবং থার্ড সেমিস্টার ভাই তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এই থার্ড সেমিস্টারটা হচ্ছে তোমাদের ট্রেড ইয়ারের সূচনা। থার্ড সেমিস্টার যদি তোমরা ফাঁকি মারো, তাহলে দেখবে তোমরা তোমাদের যে ট্রেডের যে বেসিক জিনিস সেগুলো কিন্তু তোমরা শিখতে পারলে না, বেসিক জিনিসগুলো কিন্তু তোমরা বুঝতে পারলে না। থার্ড সেমিস্টার ভালো করে বুঝলে তোমরা ফোর্থ সেমিস্টারে ইন্টারেস্ট পাবে। থার্ড সেমিস্টার যদি ভালো করে পড়ো, ফোর্থ বলো, ফিফথ বলো, সিক্সথ বলো, পরবর্তী সেমিস্টারগুলো কিন্তু তুমি কানেক্ট করতে পারবে এবং ইন্টারেস্ট পাবে। এবং এই সেমিস্টারগুলো কিন্তু আমি তোমাদেরকে বলবো, থার্ড সেমিস্টারে ভাই বোনদের বলবো, তোমাদের যার যা ট্রেড নিয়ে তোমরা থার্ড সেমিস্টারে উঠলে, প্লিজ তোমরা এই সেমিস্টারগুলো একটু পড়াশোনা করো। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যা করেছো ডাজেন্ট ম্যাটার, পাস করে গেছো। যদি কোনো সাবজেক্টে সাপ্লি থেকে থাকে, যাই হয়েছে না কেন, অতীত হয়ে গেছে, ঠিক আছে, পাস্ট, ওটার কথা আর ভেবে লাভ নেই। যদি কোনো ধরনের কোনো ব্যাকলগ থেকে থাকে, ঠিক আছে, আমি পরবর্তীতে আসছি বিষয়টা কী করতে হবে না করতে হবে, কিন্তু এই মুহূর্তে তুমি একদম সদ্য থার্ড সেমিস্টারে উঠলে এই মুহূর্তে একদম মাইন্ডসেট একটা তৈরি করে নাও যে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এই চারটা সেমিস্টার কিন্তু আমাকে খুব ভালো করে পারফরমেন্স করতে হবে এবং আমি কিছু শিখবো। কারণ সারাটা জীবন সত্যিকারে বলতে আমার যে পেট চালাবে, ঠিক আছে, বা একদম মানে রুক্ষ বাস্তবতা হচ্ছে এটাই, বা তোমাকে যে চাকরি করতে হবে, এই টপিকগুলোকে জেনে শুনে তবেই কিন্তু তুমি বিভিন্ন জব ফিল্ডে যেতে পারবে, ঠিক আছে, বা তোমাকে পরবর্তীতে তুমি হায়ার স্টাডি বলো বা এই যে সমস্ত জিনিসপত্রগুলো করতে পারবে। তো থার্ড সেমিস্টারটা তোমাদের কিন্তু ট্রেড ইয়ারের একদম সূচনা এবং নিজস্ব ট্রেডগুলোর একদম কি বলবো, বেসিক সাবজেক্টগুলো জেনে নেওয়ার কিন্তু এটা হচ্ছে সুবর্ণ সুযোগ, ঠিক আছে। তাই প্রথম থেকে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনাটা কিন্তু শুরু করে দাও। এবার তোমাদের যাদের মনে হয় সেলফ স্টাডি করলে এনাফ, তারা সেলফ স্টাডি করবে। যাদের মনে হয় কোথাও না কোথাও সিনিয়র দাদা দিদি বা বাড়ির লোকজন আছে গাইড করার জন্য, তারা সেলফ স্টাডি করো। যাদের মনে হচ্ছে যে অফলাইন টিউশন নেওয়া দরকার, তারা অফলাইন টিউশন নাও ভালো জায়গা থেকে। অনলাইন টিউশন যদি মনে হয় যে তোমার পড়াশোনা এফেক্টিভ হচ্ছে, তুমি অনলাইন টিউশন নিতে পারো। হোয়াট এভার, যে তুমি ফ্রি সোর্স থেকে পড়ো, পেড কোর্স থেকে পড়ো, যাই করো না কেন, তোমাকে থার্ড সেমিস্টার থেকে ভাই ভালো করে পড়াশোনা কিন্তু করতে হবে। এবার দেখো, ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে আমি যতটুকু জানি, ঠিক আছে, বা আমার মোটামুটি যে অভিজ্ঞতা সেই জায়গা থেকে বলছি, থার্ড সেমিস্টারে যারা এই সদ্য যারা উঠলে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট মোটামুটি দেখবে 60 to 70% এরকম ছাত্রছাত্রী আছে যাদের দেখবে কোনো না কোনো সাবজেক্টে দেখবে সাপ্লি আছে, বুঝতে পেরেছো। তাহলে অলরেডি কিন্তু তোমার ডিউ কিন্তু অলরেডি আছে, ঠিক আছে, যেটা হয়তো দেখলো ফার্স্ট সেমিস্টারে যদি তোমার সাপ্লি থেকে থাকে, তাহলে তোমাকে থার্ড সেমিস্টারে সেই সাপ্লিটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তোমার যদি সেকেন্ড সেমিস্টারে যদি ভগবান করুক না আসুক, যদি সেকেন্ড সেমিস্টারে যদি কোনো সাপ্লি থাকে, সেটা কিন্তু তোমাকে পরবর্তী ফোর্থ সেমিস্টারে ক্লিয়ার করতে হবে। এবার যদি তুমি থার্ড সেমিস্টারে ভালো করে পড়াশোনা না করো, দেখা গেল থার্ড সেমিস্টারেও বাই চান্স তোমার ধরো সাপ্লি চলে আসলো, তাহলে সেটা গিয়ে তোমাকে দিতে হবে ফিফথ সেমিস্টারে। আমার বলার কথার অর্থ হচ্ছে যে আর যেন সাপ্লির বোঝা ভাই বাড়িও না, যা হয়ে গেছে। এইবার কিন্তু কোথাও না কোথাও সিরিয়াস হয়ে পড়াশোনা করো, এবং বিগত সেমিস্টারে যদি কোনো ধরনের কোনো সাপ্লি থেকে থাকে, সেগুলো পরবর্তীতে ঠিক ক্লিয়ার হয়ে যাবে। একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে সাপ্লি থাকলে অত টেনশন করার দরকার নেই, ঠিক ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতেও তোমরা দেওয়ার সুযোগ পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু থার্ড, ফোর্থ, ফিফথ
ফিফথ সিক্স এই 4টে সেমিস্টারে যেন কোনো সাপ্লি নিয়ে আসে, শুধু এইটুকু টার্গেট নাও। অনেকেরই হয়তো মনে হতে পারে দাদা পড়াশোনা করে কি হবে, ঠিকমতো তো খাতা দেখে না, ঠিক আছে, মানে আদৌ কি খাতা প্রপারলি চেক করা হয়? আমি বলবো এইসব নেগেটিভ জিনিস থেকে পুরোপুরি দূরে সরে থাকো। খাতা প্রপারলি চেক হয়, তোমরা ঠিকঠাক লিখতে পারো না, সেই জন্য নাম্বার পাও না, ঠিক আছে, সহজ কথা একদম, ঠিক আছে। আমি কিছু খাতা দেখেছি, তো আমি সেই জায়গাটা থেকে তোমাদের বলছি। তুমি কিছু লিখতে পারবে না, হ্যাঁ, আমি তাহলে এটা বলছি না যে 100% একদম সিস্টেমটা অথেন্টিকেট, 100% সিস্টেমে একদম সব কিছু ঠিকঠাক চলছে, আমি সেটার কথা বলছি না। ডেফিনেটলি কিছু জায়গায় গলতি আছে, ডেফিনেটলি কিছু টিচার হয়তো ঠিকঠাক নাম্বার পাঠান না, কিছু টিচার হয়তো ঠিকঠাক খাতা ইভ্যালুয়েট করেন না, আমি মানছি। তাহলে যে এই যে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যে আজকে কোথাও না কোথাও ইয়ার ব্যাক পাচ্ছে, সাপ্লি পাচ্ছে, এর জন্য রেসপন্সিবল কিন্তু স্টুডেন্টরাও ঠিকমতো পড়াশোনাটা করছে না। নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে। এখন এই মুহূর্তে যে ধরনের কোয়েশ্চেন সেট হচ্ছে, আমি ইভেন তোমাদের সেকেন্ড সেমিস্টারেও যে কোয়েশ্চেন দেখলাম, তাতে কিন্তু যদি একটা স্টুডেন্ট যদি ভালো করে প্রপারলি পড়াশোনা না করে, তার পক্ষে কিন্তু পাস করাটা ভাই সত্যি ডিফিকাল্ট, বা ভালো স্কোর করাটা কিন্তু সত্যি ডিফিকাল্ট। তো আশা করি বুঝতে পারলে যে থার্ড পরবর্তীতে যদি তোমার সাপ্লির বোঝা বাড়তে থাকে, পরবর্তীতে যে কোনো সেমিস্টারে তোমার কিন্তু প্রেশারটা কিন্তু বাড়বে। মানে তোমার ধরো দেখা গেলো এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার ধরো সেকেন্ড সেমিস্টারে 2টো সাবজেক্টে সাপ্লি আসলো, ফোর্থ সেমিস্টারে তোমার ধরো ইন অ্যান এভারেজ মোটামুটি 6টা সাবজেক্ট থাকে ফোর্থ সেমিস্টারে, তাহলে 6টা প্লাস 2টো 8টা সাবজেক্টের পরীক্ষা কিন্তু তখন তোমাকে দিতে হবে। এবং স্টেট কাউন্সিলের একটা নিয়ম দেখবে যে ওই যে সাপ্লিমেন্টারি এক্সাম যেগুলো হয়, সেগুলো কিন্তু দেখবে তোমাদের পরীক্ষার মাঝখানেই হবে, বা হয়তো 1-2 দিন গ্যাপিং করেই তোমাদের কিন্তু রুটিনটা পাবলিশ করা হয়। সেই সাপ্লি এক্সামগুলো দেওয়ার জন্য তোমরা কিন্তু হিউজ টাইম পাবে না ভাই। সো বি কেয়ারফুল, এখন থেকে যদি কেয়ারফুল না হও, পরবর্তীতে কিন্তু দেখবে জিলেট ফিলেট এক্সামে তোমরা যখন বসবে, ঠিক আছে, তখন না পারবে জিলেটটা ঠিকমতো দিতে এই সাপ্লি ফাপ্লি চক্করে। আর তার মধ্যে হচ্ছে জিলেটে অনেকেই জাস্ট আমি দেখেছি ভালো র্যাঙ্ক করে, চয়েস ফিলিংয়ের টাইমে গিয়ে কিন্তু প্রবলেমে পড়ে, ঠিক আছে, যাদের কিন্তু ব্যাকলগ থাকে। সো বি কেয়ারফুল তোমাদের ক্ষেত্রে, যেহেতু তোমাদের এখন অনেকটা পথ চলতে বাকি, সেই জন্য তোমাদের জন্য কিন্তু এতগুলো কথা আমি খরচ করলাম বা বললাম। নেক্সট হচ্ছে আমার যারা ফোর্থ সেমিস্টারে ভাই বোন, যারা সদ্য তোমরা ফিফথ সেমিস্টারে উঠলে, তোমাদের জন্য বলবো, দেখো ফোর্থ সেমিস্টার পর্যন্ত ভাই যা করেছো, আশা করি তোমরা মোটামুটি থার্ড বা ফোর্থের গল্প মোটামুটি তোমরা সবাই বুঝে গেছো। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের গল্প অলরেডি তোমরা জেনে আসছো। তো সেই জায়গাটা থেকে তোমাদেরকে নতুন করে তেমন কিছু বলার নেই, তোমরা অলরেডি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছো। তোমাদেরকে মেনলি যেটা বলার, যে ফিফথ এবং সিক্সথে ভাই কোনোভাবে কিন্তু সাপ্লি আনা যাবে না। তুমি মিনিমাম নাম্বার নিয়ে পাস করো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, কিন্তু মানে মিনিমাম নাম্বার বলতে 60% নম্বর দেখবে চলিয়ে আসে, আর 60% নম্বর তুমি দেখবে বেশিরভাগ জায়গায় তুমি মানে 60% নম্বর থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমাকে মিনিমাম একদম পাস করতে হবে, এই ধরনের মানসিকতা রেখে চলো, ঠিক আছে। যতটা টাইম পারছো প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করো, কিন্তু যেন কোনোভাবে যেন সাপ্লি না চলে আসে। ফিফথ সেমিস্টারে যদি কোনোভাবে যদি তোমার সাপ্লি চলে আসে, বা পরবর্তীতে সিক্স সেমিস্টারে যদি তোমার কোনো কারণবশত সাপ্লি চলে আসে, তাহলে 2025-এ তোমরা যখন জিলেট দেবে, জেনে রাখো জিলেট থ্রু তোমরা কিন্তু আর ভর্তি হতে পারবে না। তাই তোমাদেরকে কিন্তু সাবধান করার জন্য এই কথাটা কিন্তু আমি বললাম, ওকে। তো তোমাদেরকে আর সেরকমভাবে কিছু বলার নেই, তোমরা অলরেডি মানে 4টা সেমিস্টার পেরিয়ে আসলে 4টা সেমিস্টারে কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে, কীভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, অনেকটা আশা করি আইডিয়া হয়ে গেছে। সেই অ্যাকর্ডিংলি ফিফথ এবং সিক্সথটা কিন্তু তোমাদেরকে সিরিয়াসলি কিন্তু ডিল করতে হবে, সিরিয়াসলি কিন্তু পড়াশোনা করতে হবে। আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা ভালো করে বুঝলে, বা আমি হয়তো বোঝাতে পারলাম। এরপরে যদি এই রিগার্ডিং কোনো ধরনের কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।